প্রিয় ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই ডাকটা বলেন, বান্দা বান্দারা শোনো, যত তোমরা আমল করবা, সকল আমল করবার আগে এক নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ঈমান আনতে হবে। ঈমান আনার ঘোষণা যখন দিবা, ওই মুহূর্তে তোমার উপর কিন্তু পরীক্ষা শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। রব্বুল আলামিন বললেন, বান্দা বান্দারা, তোমাদেরকে যে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দেব, এমনি এমনি কিন্তু দেব না। ঈমান আনবা যখন, পরীক্ষা শুরু হবে তখন। এক নাম্বার জাহাদু, তুমি যখন জিহাদের ঘোষণা দিবা, ওই মুহূর্তে তোমার উপর হামলা হবে, তোমার নামে মামলা হবে, তোমার ঘর বাড়ি ভেঙে দেওয়া হবে, আবাদ ফসল সব কিছু নষ্ট করে দেওয়া হবে। রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বান্দা বান্দারা, এইটা তোমাদের জন্য হলো পরীক্ষা। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মুহাব্বতের উম্মতের একটা কথা না বললেই নয়। এইটা হলো মসজিদে নববী। আল্লাহ রাসূল বললেন, যেই ব্যক্তি খানায় কাবারের ভিতরে 1 রাকাত নামাজ আদায় করবে, রব্বুল আলামিন তার আমলনামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিয়ে দিবে। মসজিদে নববীর ভিতরে যেই ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দিবে। বিশ্বদলাল মসজিদে নববী হাঁটি হাঁটি পা পা করেন ফজরের নামাজের আগ মুহূর্তে চলে গেলেন। আল্লাহর নবী মসজিদে নববীর বারান্দার দিকে তাকিয়ে দেখে একজন যুবক, সমস্ত শরীর উস্কো খুস্কো ময়লা যুক্ত, মাথার চুলগুলো এলোমেতারি, মুখমণ্ডল দিয়ে এত চিন্তার ভাবনা, ময়লা, সমস্ত শরীরে ময়লা। সবচাইতে আশ্চর্যের বিষয় হয় এই যুবকের পরনে সামান্যতম একটু কাপড় পরিধান করে আছে। এই যুবকের কাপড়টা হাঁটুর উপরে আছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুবকের সামনে দাঁড়ালেন। আল্লাহর নবী যুবককে ডাকতে বললেন, যুবক, কি নাম তোমার? কোথায় তোমার বাড়ি? কি তোমার পরিচয়? যুবক ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো আব্দুল উজ্জা, আমার বাড়ি হলো মক্কা নগরীতে। রাসূল গো, আমি আপনার একজন অন্ধবিশ্বাসী একজন প্রেমিক। জোরে কোন মারহাবা। মোর বাবা না, এটা আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুদিন আগে আপনাকে একদিন দেখেছিলাম, আপনার কথা শুনেছিলাম, এত ভালো লেগে গেছি, হৃদয়ে আয়নার ভেতর আমি আপনার নামটা লেখে এত সুন্দর করে লিখে নিয়েছি, সুন্দর করে যত্ন করে আপনার ছবিটা আমার হৃদয়ের ভিতর এঁকেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সামনে বলি, আমার আব্বাজান ছোট্টবেলায় আমার রেখে মারা গিয়েছেন। আল্লাহ রাসূল ডাক দেয়া বললেন, যুবক আব্দুল উজ্জারি, তোমার এমনটা হওয়ার কারণটা কি জানতে চাই? আব্দুল উজ্জা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার চাচার বাড়িতে থাকি, আমার মা আর আমি চাচার বাড়িতে যখন থাকি,
আমার মা কাজকর্ম করে, আমিও কাজকর্ম করি, চাচাজান প্রধানগিরি করে বেড়ায়। একদিন আমি চাচার সামনে হাজির হয়ে গেলাম, ডাক দেয়া বললাম, চাচা যান, মক্কা নগরীতে একজন নাকি নবীর আবির্ভাব হয়েছে। আমার চাচা বললেন, হ্যাঁ আমি তাই শুনেছি। আমি জিজ্ঞেস করলাম, ও চাচা ওই মানুষটা কেমন? আমার চাচা সঙ্গে সঙ্গে বললেন, মানুষটা খুবই ভালো। জোরে কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, আমার বুকটা ভরে গেল। চাচা যেহেতু ভালো বলছে, হয়তো রাসূলুল্লাহর পক্ষেই চাচা থাকবে, আমার বলতে আর কোনো কষ্ট হবে না। আমি চাচাকে বললাম, ওই মানুষটা যা যা বলে আপনার কাছে কেমন লাগে? বলে, আমার কাছে খুব ভালো লাগে। ওই মানুষটা সত্য বলে না মিথ্যা বলে? আমার চাচা বললেন, মানুষটা আসলে সত্য কথা বলে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হাতটা তুলে দাদু ভাই সাক্ষী হয়ে দেখ, জোরে কি বলতে পারবেন আল্লাহু আকবার? হাত নামান। কত জায়গায় কত নেতার বক্তব্য শুনে হাত দেন, বাহাবা দেন, হাত তোলেন। আজকে এমন একজন নেতার বক্তব্য চলছে, বিশ্ব নেতা, যেই নেতার সুপারিশ ছাড়া একজন মানুষ জান্নাতে যেতে পারবে। আরো জোরে বলে, পারবে। যেই রাসূলুল্লাহর বক্তব্য মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক আব্দুল উজ্জার কথা যখন শুনছেন, মনোযোগ দিয়ে যখন শুনছেন, চাতক পাখির নাই তাকিয়ে আছে। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা রে, হ্যাঁ আব্দুল উজ্জা। তারপরে কি হলো বলো বলো। আব্দুল উজ্জা কান্দার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চাচাকে বললাম, চাচা ওই মানুষটা দেখতে সুন্দর, কথাও বলে সুন্দর, যা বলে সত্য বলে, মিথ্যা কথা বলে না। আপনি বললেন চাচা, তাহলে ওই ব্যক্তির হাতে হাত রেখে কালেমা পড়লেই তো পারে। চাচা আমার ফস করে উঠলেন, বললেন, আমি তো কালেমা পরে মুসলমান হব না। সে সত্য নবী, ভালো নবী, একের নবী, তার উপর কোরআন নাজিল হয়েছে, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কষ্ট হয়? রাগ করতেছেন? ছেড়ে দিই নাকি? চলবে? আমার বাপজান, সারা বাংলাদেশে তো আল্লাহ বিভিন্ন জেলায়, মোটামুটি 56-57টা জেলায় প্রোগ্রাম করালেন। উল্লাপাড়া তো প্রচুর প্রোগ্রাম, কিন্তু আজকের যে পরিবেশ, এইরকম পরিবেশ কোনোদিন পাইনি। ওই যে ওদের একটু থামান, নাই আমি থামি, হয় ওনাদের থামান, নাই আমি থামি। তোমার যদি ওয়াজ শুনতে ভালো না লাগে ভাই, তুমি বাদ চলে যাও। হ্যাঁ, তাও ডিস্টার্ব দিও না দাদু। আরে একটুখানি জিকিরে হাই হাই জিকিরে চাই, মনে তো কণ্ঠটা ভাবির কাছে বন্ধ করে রেখে আছে। এটা বলে মারা রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, তেমনি করে পৃথিবী চলে না আমার আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। চাচা জানকে বললাম, কিন্তু চাচা জান রাগান্বিত হয়ে গেল। আমাকে ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা, আমি তো জীবনে কোনোদিন ওই নবীর হাতে হাত রেখে কালিমা পড়বো না। কে যদি আমার সামনে পড়তে চায় তাকে আমি পড়তে দিব না। আব্দুল উজ্জা হৃদয়টা ভেঙে গেল, কষ্টের ভিতরে পড়ে গেল। কিন্তু না, আব্দুল উজ্জার ইমানের জজবায় জজবিত হয়ে গেছেন। আব্দুল উজ্জা কিন্তু রাসূলুল্লাহর হাতে হাত লেগে এখনো কালিমা পড়ে মুসলমান হয় নাই, কিন্তু মনে মনে ঈমান গ্রহণ করে নিয়েছে। এত ঈমান বেড়ে গেছে দেখেন। যেমন আমাদের নেতৃবৃন্দ শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আমাদের সাবেক আমিরে জামাত শহীদ কাদের মোল্লা কামরুজ্জামান আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মীর কাসেম আলী, যারা নাটক সাজিয়েছেন, রব্বুল আলামিন তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়াইযি ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতর সুন্দর করে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যারা মারতে চায়, আমার নবীকে একটা চেয়েছিল পারে। জোরে বলেন পারে। আবু জেহেল গর্ত খনন করেছিলেন, সেই গর্তের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাকে ফেলেছিলেন? আবু জেহেলকেই ফেলেছিলেন। আমার বাপজান রহমাতুল লিল আলামিনকে মারবার জন্য আবু জেহেল যেমন গর্ত খনন করেছিলেন, কূপ খনন করেছিলেন, সেই কূপের ভিতরে কিন্তু আবু জেহেল পড়েছিল। স্বৈরাচারী খুনি হাসিনা ওলামায়ে কেরামদেরকে তাদের নামে মিথ্যা মামলা সাজায়া যে ট্রাইব্যুনাল গঠন করেছিল, ওই ট্রাইব্যুনালে আলেমদেরকে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ফাঁসি দিয়েছে। ইনশাআল্লাহুল আজিজ ওই ট্রাইব্যুনালে এই বাংলাদেশে খুনি হাসিনার বিচার করা হবে। কেউ বাঁচাইতে পারবে না। বাংলার জমিনে বাংলার আবাল বিদ্যুতেরা ভারত থেকে টেনে এনে কুলাঙ্গারদের ফাঁসি দেওয়া হবে। দুই হাত তুলে কথা বলেন, ঠিক কিনা? কি তাকবীর দিল রে, মনে হলো কাঁচও গুঁতো দিল। তাকবীর দেওয়া লাগবে ভেটা চাওয়ালের মতো। আমার দিক দেখা, এইভাবে দুই হাত এইভাবে মুষ্টি এইভাবে মারবেন, বুকটা আগে যাবে। কোনো বাম রাম যদি গুলি করে বুকে লাগবে, শহীদ হব বিনে হিসেবে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। দলিল আছে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করবে, জিহাদ করবে, যুদ্ধ করবে, আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দিবে,
খবরদার খবরদার তোমরা তাদেরকে মৃত বলিও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতের সাহায্যে তাদেরকে আমি আল্লাহ জান্নাতি খাবার খাওয়া। ঘোষণা কার? একটু ধরে কোন আল্লাহ, মানে ভ্যান খাইছে। জোরে বলেন কে? আমার আল্লাহ একজন। আপনাদের আল্লাহ কয়জন? এইভাবে দেখা লাগবে। রাত গভীর হয়ে গেছে, একটু আওয়াজ না দিলে হবি না ভাই। আমার আল্লাহ একজন। আপনাদের আল্লাহ কয়জন? দুইবার বলবেন ঠিক হয়ে যাবে। কি রাসেল ঘুম ধরছে কেদা? মিডিয়ামে আলহামদুলিল্লাহ। এই যে এই দিন প্রচার, এরা সারা বিশ্বময় আজকের এই আলোচনাটা ইউটিউবে আপনারা দুই একদিন পরেই পেয়ে যাবেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ একজন। আপনাদের আল্লাহ কয়জন? দলিল আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল, হে রাসূল আপনি বলুন আল্লাহু আহাদ, আমি আল্লাহ। কথা বলেন, আমি আল্লাহ এক, অদ্বিতীয়, কোনো শরীক লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। একান্তা বন্ধনেরা, আল্লাহর পথে আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করবে, এই যে স্বৈরাচারের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে মীর মুগ্ধ, ওই যে রংপুরের আবু সাইদ সহকারে 1000 উপরে যারা জীবন দিল, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে জীবন দিয়েছে, নিঃসন্দেহে এরা হইল আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে, শহীদ হয়েছে। যেরকম মারহাবা। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। এইবার যুবক আব্দুল্লাহ, এখন আব্দুল্লাহ হয় নাই, যুবকের নাম হলো আব্দুল উজ্জা। দাগদা বললেন, নবী গো, আমি আমার চাচাকে ওই মুহূর্তে বললাম, চাচা ওই নবী ভালো নবী, সত্য নবী, সত্য পথেই দাওয়াত দিয়েছে, সত্যের পথেই দাওয়াত দিয়েছে, তারপরে কেন আপনি কালেমা গ্রহণ করবেন না? তারপরে কেন আপনি মুসলমান হবেন না? বলেন না না, আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়া ওর নিজের ধর্ম প্রচার করতেছে, এই কারণে আমরা ওকে মানব না। আব্দুল উজ্জান একটা বলে, চাচা তাহলে শোনেন, নৃত্য কণ্ঠে বলছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন আল্লাহু আকবার। ও চাচা, আপনি যেহেতু মানবেন না, আপনার জন্য আর দেরি করে আর লাভ নাই, আর ভয় করব না। চাচা আপনি যেই নবী, সত্য নবী জানার পরেও মানবেন না, সত্য ভালো নবী জানার পরেও মানবেন না, আমি ওই নবীর উপরে কালেমা পরে ঈমান আনলাম। ও চাচা, এমনটা যখন বললেন, আমি ওই নবীর হাতে হাতে রেখে কালেমা পরে মুসলমান হতে চাই, কথাটা বলতে দেরি, কিন্তু চাচা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা বসা ছিল, চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেল, মনে হচ্ছে আমার চাচা চোখ দিয়ে এইরকম মনে হচ্ছে রক্ত বের হচ্ছে, হাত পা গুলো থর থর করে কাঁপতেছে, আমাকে মারাবার জন্য হাত তুলেছে। আমি বললাম, চাচা এইখানে হাত তোলার কিছু নাই, আমাকে ডাকতে বলে, ভাতিজা রে, তুমি যেই কথা বলেছো এই কথার মানে কি তুমি বোঝো? এই কথার মানে কি বোঝো? বলে হ্যাঁ হ্যাঁ আমি বুঝেছি। বলে শাস্তি গ্রহণ করো, আমার যত সম্পদ আছে, তোমার বাবারও যত সম্পদ আমার কাছে আছে, কোনো সম্পদ তোমাকে কিন্তু দেওয়া হবে না। আব্দুল উজ্জা ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি গ্রহণ করে নিলাম। বললাম, চাচা আমার কোনো সম্পদ লাগবে না। বললেন, বাড়ি ঘর যত টাকা পয়সা
আছে, তোমাকে সকল কিছু থেকে বঞ্চিত করা হলো। আমি বললাম ঠিক আছে চাচা যান, আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। আমার নবীজিকে পাইলে আমি পৃথিবীর সব কিছু পেয়ে যাব। जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমিন আমার, হারাই যদি শুধু তোমায় কপাল পোড়ার নাই কিছু আর। আমার আল্লাহ আল্লাহ রাসূল যদি আপন হয়ে যায়, পৃথিবীর সব যদি পর হয়ে যায়, আমার আপনার কোনো চিন্তা থাকতে পারে? একসঙ্গে বুকে হাত দেয়া বলেন পারে। পৃথিবীর সবাই আপন হয়ে গেল, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূল যদি পর হয়ে যায়, আমার আপনাকে কেউ কি বাঁচাতে পারবে? আমার বাপজান যুবক আব্দুল্লাহ কান্দে, নবীকে ডাক দিয়ে বললেন নবী গো। ওই মুহূর্তে আমার চাচা ডাক দিয়ে বললেন আব্দুল উজ্জা রে, এখানেই কিন্তু ক্ষান্ত নয়, শেষ নয়। আমি বললাম চাচা আবার কি বাকি রইল? বলে তোমার গায়ে গায়ে যে কাপড়টা আছে আমার কিন্তু দামের, আমার টাকায় কিন্তু কেনা। ওই গায়ের পোশাকটা তুমি খুলে দাও। আমি আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে গায়ের জামাটা কাপড়টা খুলে দিলাম। ওই মুহূর্তে আমি বললাম ঠিক আছে চাচা, এইবার আমি আসি। বলে না, এখনো শেষ হয় নাই। আব্দুল উজ্জা নেই, তোমার পরনে এই সেই কাপড়টা সিঁড়ি। আব্দুল উজ্জা কাল্লে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একজন যুবক মানুষ, আমার ইজ্জত উলঙ্গ করা হবে। আমি আর চোখে পানি রাখতে পারলাম না নবী গো। আস্তে করে চক্ষুটা বন্ধ করলাম, কাপড়টা যখন খুলে দিলাম, আমার এই দুইটি হাত আমার ইজ্জতের সামনের দিকে এমন ভাবে হাতটা ধরলাম, একটা দৌড় মারছি মা, মায়ের ঘরের দরজার সামনে যখন হাজির হয়ে গেলাম, আমার মা দরজার উপর দিয়ে আমার দিকে যখন তাকিয়েছে, চক্ষুটা বন্ধ করছে, আমাকে ডাক দেয়া বলে বাবা আব্দুল্লাহ, ও বাবা আব্দুল উজ্জা, এমনটা কেমন হলো? আমি মারে ডাক দেয়া বললাম মা গো কেন হলো? তোমারে পরে বলি মা, তোমার কাছে যদি কোনো কাপড় থাকে, আমাকে যদি এক টুকরা কাপড় দেওয়া যায়, তাহলে তুমি এক টুকরা কাপড় দাও। যেই কাপড় দ্বারা তোমার সন্তান আব্দুল উজ্জা যুবক মানুষ ইজ্জত ঢাকবে, জোরে কর্মার যুবক আব্দুল্লাহ বলবে, মা জননীকে যখন বলে মা, ঘরের ভিতরে প্রবেশ করলেন, সামান্য তুমি একটু কম্বলের সাপ অথবা একটু চাদরের সাপ কাপড়, ওই কাপড়টা নিয়ে আসলেন। ডবল করে প্যাঁচ দেওয়া যায় না, এই দিক টান দিলে এই দিক খোলে, এই দিক ঢাকলে পরে এই দিক খুলে যায়। এ যুবক, তোমার মতোই কিন্তু আমার মতোই যুবক ছিল যুবক আব্দুল্লাহ আব্দুল উজ্জা। ইসলাম আনার কারণে পরনের কাপড়টা পর্যন্ত কিন্তু নিতে পারে না। আর এশার নামাজ আজান হইলে নামাজ পড়লে না, জোহরের আজান হয় নামাজ নাই, গান বাজাইতে বাজাইতে চলে দাও যুবক। ইমানের বলে বলে না হওয়া পর্যন্ত আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। যুবক আব্দুল্লাহ আব্দুল উজ্জা ডাক দেয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মুহূর্তে আমার মাই কাপড়টুকু নিলাম,
কিন্তু ডাবল প্যাচ দিতে পারলাম না। এই দিকে টান দিলে এই দিক ফাঁক হয়ে যায়, এই দিকে ফাঁকা যখন বন্ধ করে এই দিকে ফাঁক হয়, অনেক চাপা সুন্দর করে আমি এমন ভাবেই পারলাম। আস্তে আস্তে করে হাঁটতে 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 মায়ের কাছ থেকে ওই মুহূর্তে বিদায় নিলাম, হাত ধরলাম এমন ভাবে, মা, এটা হাতে দেন, এমন ভাবে হাত ধরে বুকের সঙ্গে এমন ভাবে নিলাম, মা গো, তুমি খাওয়াইছো, তুমি পরিয়েছো, তুমি সবকিছু করলা, ও মা বিদায় দাও। যদি পারো বিশ্ব নবীর উপর কালেমা পড়ে মুসলমান হও, আর মুসলমান যদি হও হাসরের ময়দানে তোমার সঙ্গে দেখা হবে মা। আর তুমি যদি মুসলমান না হও হাসরের ময়দানে হয়তো দেখা হবে না, কারণ কাফের মুশরিকদের দল থাকবে আলাদা, ইমানদার মুমিন মুসলমানদের দল হবে আলাদা। জোরে মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছি, আপনার হাতে হাতে রেখে কালিমা পড়ে মুসলমান হতে চায়। বন্ধুরা, বিশ্ব নবীর করুণ কাহিনী, যুবক আব্দুল্লাহ আব্দুল উজ্জার কথা শুনে অনেকের চোখে পানি বের করে দিয়েছেন। এইবার যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরামেরা শোনো, হে যুবকের নাম আজ থেকে নাম দিলাম আব্দুল্লাহ, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ হয়ে গেল। আজ থেকে আব্দুল্লাহ, তুমি আর আব্দুল উজ্জা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা নাম সবচাইতে প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আওয়াজ দিয়ে জোরে কি বলতে পারবেন মারহাবা? আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। আসহাবে সুফফার ভিতর বসার জায়গা দিলেন, খাবার দাবারের ব্যবস্থা করা হলো। সাহাবায়ে কেরামদেরকে বলা হলো, আব্দুল্লাহ কি কোরআন শেখাও, ইলমে দ্বীন শিক্ষা দাও। কোরআনুল কারীম তেলাওয়াত শিখলেন। কিছুদিন পর মদিনা মসজিদে নববীর ভিতরে যুবক আব্দুল্লাহ এত জোরে জোরে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, হযরত ওমর আল্লাহর নবীর কাছে নালিশ দিয়ে দিলেন, বিচারে দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী মুসলিম আব্দুল্লাহ এত জোরে কোরআন পড়ি, আপনার অনেকগুলো সাহাবী আসহাবে সুফফার ভিতরে ঘুমায় এবং নফল নামাজ পড়ে তাদের নামাজ পড়তে কষ্ট হয় এবং ঘুম পাড়তে কষ্ট হয়। নবী গো, একটু আস্তে আস্তে কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য বলো না। আল্লাহর নবী ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, আব্দুল্লাহর বাধা দিও না। আব্দুল্লাহর ঈমান অনেক কষ্টের ঈমান, যে ঈমান গ্রহণ করতে গিয়ে আব্দুল্লাহ শরীরের কাপড় আনতে পারে নাই, এমনকি ইজ্জত ঢাকার যেই কাপড়, সেই কাপড়টা কিন্তু যুবক আব্দুল্লাহ আনতে পারে নাই। অতএব ও কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, ওর মনের ভিতর শান্তি বাড়তেছে। জোরে কি বলতে পারবেন মারহাবা? বিশ্বদুলাল বললেন, উম্মত, এ কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয়, আশেপাশে যদি কোনো কবর থাকে আর কোনো কবরে যদি আযাব হয়, কোরআনুল কারীম তেলাওয়াতের বদলতে একদিন নয়, 2 দিন নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন কবর আযাব মাফ করে দেয়। আমার ভাইরা, কিছুদিন পর এক জিহাদের ময়দানের ডাক আসলেন। সাহাবায়ে কেরাম যার যার মতো অর্থ দান করলেন, টাকা পয়সা দান করলেন। হযরত আবু বকর সবচেয়ে বেশি দিলেন, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, অন্যান্য সাহাবায়ে কেরাম যে যতটুকু পেরেছে দিয়েছে। আব্দুল্লাহ জিলবাজদাইন, এই আব্দুল্লাহ বিশ্ব নবীর সামনে হাজির। নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আমার তো দেওয়ার মতো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শুধুমাত্র আছে এই শরীরটা, আমার এই জীবনটা, আমার এই জীবনটা ইসলামের জন্য আমি ওয়াকফ করে দিলাম। একবার বলেন লিল্লাহি তাকবীর। একটু বেটা সাওয়ালের কণ্ঠ বলে লিল্লাহি তাকবীর। যুবক আব্দুল্লাহ ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই জীবনটা আমি ওয়াকফ করে দিলাম। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, ওই আব্দুল্লাহ যাও, ওই যে পাশে বাবুল গাছ আছে, বাবলা গাছ, বাবলা গাছের ছাল বাকল নিয়ে আসো। ছাল বাকল নিয়ে আসা হলো। যুবক আব্দুল্লাহ আল্লাহ রাসূলের হাতে দিলেন।
আল্লাহ রাসূল ওই সাল বাকল যুবক আব্দুল্লাহর গায়ের সঙ্গে ধরলেন, আল্লাহরে বললেন, আল্লাহ আমি বিশ্বনবী বললাম এই জিহাদের ময়দানে কাফেরদের জন্য আমার যুবক আব্দুল্লাহর রক্ত হারাম করে দিলাম। যুবক আব্দুল্লাহ হাউমাউ করে কান্দে, নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, এই দুনিয়াতে আমার মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, এই জীবনের দরকার নাই নবী গো, আমি একা একা জিহাদের ময়দানে যেতে চাই, শহীদ হব, আল্লাহর জান্নাতে চলে যাব। কিন্তু আপনি কাফেরদের জন্য আমার রক্তকে হারাম করে দিলেন, আমি বুঝি আর শহীদ হইতে পারবো না। আল্লাহ রাসূল ওই দিন বলেছিলেন, যুবক আব্দুল্লাহ শুধু জিহাদের ময়দানে গিয়ে শহীদ হইলে, জিহাদের ময়দানে গিয়ে জীবন দিলেই শহীদ হয় না। কোনো ব্যক্তির মনের ভিতর যদি জিহাদি তামান্না থাকে, আর ওই ব্যক্তি যদি জ্বর হয়ে ঘরের ভিতরও মারা যায়, রাস্তার ভিতরে যদি মারা যায়, বিছানায় শুয়ে শুয়ে যদি মারা যায়, তারপরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দিয়ে দিবে। যুবক আব্দুল্লাহ জিহাদের ময়দানে গেলেন, তাঁবুর ভিতরে 3 দিন পর শোনা গেল অসুস্থ হয়ে গেছে। 3 দিন পর যুবক আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল দেখলেন, হাসলেন, কাঁদলেন, আর ডাক দেয়া বললেন, যুবক আব্দুল্লাহ জুল বাজাদাইন, তোমার ভাগ্যটা কত ভালো, তোমার ভাগ্যটা কত ভালো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দরভাবে কবুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতার সঙ্গে যুবক আব্দুল্লাহ জুল বাজাদাইন রহমতের ফেরেশতার সঙ্গে জান্নাতের ভিতরে উড়ে বেড়ায়। আমার ভাইরা, যুবক বন্ধুরা, এই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, জীবন আল্লাহ দিয়েছে। এইবার আওয়াজ দিয়ে বলেন, জীবন দিয়েছেন কে? হাত তুলে বলা লাগবে, জীবন দিয়েছেন কে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, এক কথা সবকিছু কার জন্য? অতএব মরতে তো হবেই, মরা তো লাগবেই। মরতে যদি হয় আল্লাহর জন্যই মরব, মরতে যদি হয় রাসূলুল্লাহর জন্য মরব। সব মরণের হিসাব আছে, একটা মরণের হিসাব নাই, সেই মরণের নাম হলো শহীদি মরণ। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়। বিশ্ব নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনে রক্ত দিয়েছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম চলবে কার? আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যদি আপনাদের ডাক দেওয়া হয়, আর এই জন্য যদি বিশ্ব নবীজির নাতি ইমাম হুসাইনের মতো রক্ত দিতে হয়, রক্ত দিতে রাজি আছেন কারা কারা? দুটি হাত আমি দেখতে চাই। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হাতগুলাকে কবুল করেন, জোরে বলেন আমিন। আইকে বরমানি রুবিদা মানতাসা বরসরে ইমান সূরা ইখলাস বাখা। বাপে কান্দে মায় কান্দে কবরেতে শোয়া, আহারে দরদের বেটা বেটি দেখলা না আসিয়া। ছোটকালে করছি মানুষ কোলেতে তুলিয়া, কি কারণে বেটা বিটি আজ মদের গিয়াছ ফুলিয়া। আব্দুল্লাহ জুল বাজাদাইন শহীদ হয়ে চলে গেলেন। দাদু ভাই, উল্লাপাড়া উপজেলার মানুষ, কয়রা ইউনিয়নের মানুষ, এই কয়রা রাখালগাছা জান্নাতুল মাওয়া অনেক মানুষ কবরে শুয়ে আছে। যারা কবরে শুয়েছে তারা কি কোনোদিন আর আমাদের সামনে আসতে পেরেছে? কেউ কি আসছে? কেউ আসতে পারে নাই, কেউ আসেও নাই। আমাকে আপনাকে কিন্তু এই কবরে যেতে হবে। মিনহা খালাকনাকুম, আল্লাহ বললেন এই মাটি দিয়ে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। অফিহা নুইদুকুম, ওই মাটির ভিতরে কিন্তু আমি আল্লাহ আবার তোমাদের ঢুকাবো। ইচ্ছা থাকলেও কবরে যেতে হবে, ইচ্ছা না থাকলে কবরে যেতে। অমিনহা
নুখরিজুকুম তারাতান উখরা, ওই কবরের ভিতরে পুনরায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হিসাবের জন্য উঠাবো। বন্ধুরে, এই জন্য কবরে আর যে কবরে হোক আমাকে আপনাকে কিন্তু চলে যেতেই, যারা যাবে তারা বলবে, যারা যাবে না বলা, সকলকেই কবরে যেতে হবে। এই জন্য যেতে হবে। কবরে না যাওয়া পর্যন্ত, মৃত্যু না হওয়া পর্যন্ত আল্লাহর জান্নাতে যাওয়া যাবে কথা কয় না কে? মরণ না হইলি জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য মরা লাগবে নাকি? এই জন্য মরতে যেহেতু হবে, সবাইকে খালি হাতে যেতে হবে। এই জায়গায় অনেকের মা আছে, বাবা আছে, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন শুয়ে আছে, নিজেকেও কিন্তু মরতে হবে। এই কবরবাসীদের জন্য অনেক টাকা পয়সা আমার ভাই হাফেজ, অন্ধ হাফেজ হযরত মাওলানা আব্দুল্লাহ হোসেন ইরশাদ ভাইয়ের কাছে আপনারা দান করেছেন। আমি মুসাফির গুনাহগার মানুষ, আপনাদের খেদমতে আরজ এই কবরস্থানের উন্নয়নের জন্য আপনাদের। আর ভাইয়ের কত দুধের শক্তি আছে, ময়দানে দেখা হবে, কথা বলেন ঠিক কিনা? হাসিনার সময় বক্তা হয়েছি। কার সময়? হাসিনার সময় বক্তা। এখন হাসিনা আছে না? কথা কয় না। হাসিনা আছে? কয় আমি পাশেই আছি, বর্ডারের পাশে আছি। কি করে ঢুকবে? হক করে ঢুকে পড়বে। আসো আমরাও তোমাকে খপ করে ধরবো, আয়না ঘরে বন্দি করবো। দীর্ঘ 15 বছর 7 মাস 4.5 দিন বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির এবং জাতীয়বাদী বিএনপির উপর, অস্বীকার করা যাবে না, তাদের উপর আমাদের উপর সবচাইতে বেশি জুলুম নির্যাতন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন চুপ করে আমরা বলবো কোরআন হাদিস থেকে, তোমরা চুপ করে শুনবে। মেয়াও মেয়াও করে লাভ হবে না। কাটা যদি একাত খান দেয়, কাটা খায় থাকো, মাছ খাওয়ার চিন্তা করবা না। স্পষ্ট বক্তব্য। ফাযাক্কির বিল কুরআন, তার চাইতে কার কথা সত্য হতে পারে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে, আর যে কোরআনের বাহিরে কথা বলে অবশ্যই সে মিথ্যা কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর সুন্দর করে বলে দিলেন, ওয়াইদা কুরআন কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনুল কারীম তেলাওয়াত হবে যখন, আল্লাহর বান্দারা থেমে যাওয়ার পরে আল্লাহু আকবার বলে আওয়াজ দিবে, তখন আল্লাহর বান্দা হবে যারা আল্লাহু আকবার বলে আওয়াজ দিবে তারা, আল্লাহর বান্দা হবে না যারা আল্লাহু আকবার বলে আওয়াজ দিবে না তারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তাই বললেন, বান্দা বান্দেরা শোনো, যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হবে, দাদু ভাই যিনারা যে ওইখানে বসে আছেন, আপনার এখানে আসেন, ভালো লাগবে ইনশাল্লাহ। যে ডিমটা আমার দিক থাকান, আপনি মুসলমান যেহেতু ভাই, আমি মুসলমান, আসেন ভাই রে, এক মুমিন আর এক মুমিন ভাই ভাই, আমাদের মাঝে কোনো মারামারি, একসাথে বলেন, আমাদের মাঝে কোনো মারামারি, এক মুমিন আর এক মুমিন, আমি বলো এক মুমিন আর এক মুমিন, আপনার সব ভাই ভাই, এক মুমিন আর এক মুমিন, হাত এইভাবে বলে, এক মুমিন আর এক মুমিন, আমাদের মাঝে মারামারি। মাশাআল্লাহ, ফাইন। আসেন দাদু, সবাই আসো, যে ভাই মাসালে বসে আছেন, এ দাদু ভাই আসেন রে, আমি আপনাদের ভাই তো, আসেন সবাই আসেন ভাই ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে মাঝখানে খুঁটি, এটা ডান পাশের লোক তাকবীর দেন তো, বামের লোক দিয়েন না, দেখি তো কি অবস্থা, ডানের লোকের ইমানের জোর বেশি না বামের লোকের ইমানের কিয়ের বেশি? হ্যাঁ, লিল্লাহে তাকবীর। এবার আপনারা থামেন, আপনারা লিল্লাহে তাকবীর, আপনারা থামেন, এবার আপনারা দিবেন লিল্লাহে তাকবীর। স্টেজে ইনারা দেয় না, হুজুর হাত তুলছে, দেয় নেই,
একসাথে মারা লাগে, ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে, দাড়িয়ালা দাড়ি চাচা, কালো ধলা, বিয়াত্ত অবিয়াত্ত, 14 দল 20 দল সব দলা দিলে বাদ দে। এই মুহূর্তে আমরা এক দল, জোরে বলেন কয় দল? দুই হাত এইভাবে, এক দল এক দল। এই মুহূর্তে সব দলা দিলে বাদ দে এক দল, জোরে বলেন কয় দল? কার দল? কার দল? আলহামদুলিল্লাহ, আল্লাহর দল। ঠিক আছে, শয়তানের দলে কেউ আছেন? যদি থাকে তাও কোন হুজুর আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, আইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বান্দা বান্দীদের ডাক দিয়া বলেন, হে আমার বান্দা বান্দিরা তোমরা শোনো। এক নাম্বার যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, ওই মুহূর্তে তোমাদের জন্য কাজ হলো দুইটা, শর্ত হলো দুইটা। এক নাম্বার চুপ থাকতে হবে। রব্বুল আলামিন বললেন শুধু চুপ থাকলে হবে না, দুই নাম্বার যে আলোচনাটা হবে, ওই আলোচনাটা তোমাদের কি মনোযোগ দিয়ে শুনতে হবে। এই দুইটা শর্ত যখন পালন করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশে আজিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের উপরে আমার খাস রহমত সকিনাহ নাজিল করতে থাকব। প্রিয় কয়রাবাসী বলুন, এই আয়াতের অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? আর যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন তারা কি এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? বাহিরে। তাদের দাম বেশি না আমাদের দাম বেশি? দলিল দিবে কে? কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যার সুখ আছে আর বাবা এইখানে মাঝে মাঝে হ্যাঁ, এক জায়গাটা মাঝে মাঝে সবাই জিকিরের তালে তালে টাকা আসেন ভাই। জায়গা ইনশাল্লাহ ভরে গেছে, প্যান্ডেলে জায়গা হচ্ছে না। আজকে যারা নড়বে তাদের গুনাহগুলো ঝরবে, যারা নড়বে গুনাহ ঝরবে, যারা নড়বে না তাদের গুনাহ ঝরবে না। লা ইলাহা। আসেন আসেন বাবা আসেন, এই টাকা আসেন সবাই। হ্যাঁ দাদু ভাই বসে দেন, এই ফাঁকে বসে দেন। আসেন 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 জি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দিলটা পেরেশান কভু লাগিলে, দিলটা পেরেশান কভু লাগিলে শান্তি পাই মাওলা। তো মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, বৎকারেরা হাসরের দিন গেট আউট, গেট আউট। মারহাবা কোন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বললেন এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় এক নাম্বার ঈমান আনতে হবে। কারবার এক নাম্বার ঈমান আনতে হবে। দাদু ভাই বলুন তো, ঈমান না এনে কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে, ওই ভালো কাজের কি কোনো প্রতিদান হবে? কি মনে হয় হবে? আল্লাহ রাব্বুল আলামিন তা এক নাম্বার বললেন, বান্দা বান্দিরা শোনো, এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় এক নাম্বার ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে।
আপনাদের এলাকায় নদী আছে, বিল আছে, কথা বলেন ভাই। সেই শীত লাগছে না ভাই? হাই রে, মুখ ঢাকা রাখছে মিয়া ছাওয়াল, মুখ ঢাকে না, তিরিং বিরিং স্পিরিং করে হাঁটে, ঠিক কিনা? ভালো ভালো বন্ধগণ, কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। রব্বুল আলামিন এক নম্বরে ডাক দিলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় এক নম্বর ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। মনে করেন নদীতে মাছ ধরবার জন্য গেলেন অথবা বিলে মাছ ধরবার জন্য গেলেন, জাল নেন, পলো নেন, পলো আছে, বছরে একটা মাছ ধরা হয়, পুরা এলাকার মানুষ কি বলে? বাউত নামে। মারাবা, বাউতে মাছ মারার জন্য পলো নিয়ে যায়, শোল মারবে, রুই মারবে, বোয়াল মারবে, কাতল মারবি, সঙ্গে সঙ্গে আটা না ছাড়ে না, ছোট বাচ্চারাও যায় কি যায় না? কথা কয় না রে, জোরে কবে যায় কি যায় না? আমার হয় না। এইবার সঙ্গে সঙ্গে মাইক ঠিক আছে, আপনার এই এতগুলা মানুষ কথা কন না, এই জন্য কথা বাইর করার লেগে বোঝেন নাই। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ লাগাইয়া দিতে হবে ভাই। বসেন। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমার এই ভাই একজন বক্তা, খুব প্রিয় মানুষ, সিরাজুল ইসলাম, সিরাজি ভাই। আল্লাহ পাক তাকে দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করুন, জোরে কোন আমিন। এইবার আপনার মাছ ধরবার জন্য যে খালই নিলেন, খালইয়ের ভিতর অথবা একটা পাতিল নিলেন, এই পাতিলটা নিচে কিন্তু ফাঁকা আছে। যত মাছ সারাদিন ধরেন না কেন, সন্ধ্যার সময় যদি পাতিলের ভিতরে মাছ খোঁজেন, মাছ কি পাওয়া যাবে? পাতিলের ছিদ্র বন্ধ হলো ঈমান। সকল প্রকার যে দরজা আছে, সকল দরজা বন্ধ করার নাম হলো ঈমান। এই জন্য রব্বুল আলামিন বললেন এক নম্বর ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। যেরকম আল্লাহু আকবার। আমরা ঈমান এনেছি চেয়ারম্যানের উপরে, ঈমান এনেছি মেম্বারের উপরে, ঈমান এনেছি পাড়া প্রতিবেশী নেতার উপরে। নেতার হাত ধরে বলি, নেতা তুমি ছাড়া আছে না নাই? তুমি ছাড়া আমাকে বাঁচানোর কেউ নাই। এইবার বলুন তো দাদু ভাই, বাঁচানোর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম, সুন্নাত পড়ি, ফরজ পড়ি, ওয়াজিব নামাজ পড়ি, নফল নামাজ পড়লাম, চাষতের নামাজ, গাছতের নামাজ, আওয়াবিন নামাজ আছে না নাই? সকল নামাজ পড়লাম। প্রতিটি নামাজের ভিতরে সূরা ফাতিহা আছে না নাই? এই সূরা ফাতিহার ভিতরে আমরা বললাম, কথাগুলা মনোযোগ দিয়ে কিন্তু শুনতে হবে বাবা। আপনি যেখানে আপনার মনটাকেও রাখতে হবে সেইখানে, যেইখানে চুলকানি সেইখানেই কিন্তু মাখতে হবে ঢোল কোম্পানি। ডান হাতে যদি চুলকানি হয়, বাম হাতে যদি চুলকানির ঔষধ মাখা যায়, বলুন তো দাদু ভাই, চুলকানি বাড়বে না সারবে? বাড়বে। ক্ষত জায়গায় মাখলেন, আশা করা যায় ভালো হবে। অথবা আপনি যেখানে আপনার মনটাকেও রাখতে হবে সেইখানে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, বান্দা ও আমার বান্দিরা যত বিপদে পড়ো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে তোমরা সাহায্য চাইবা। পাঁচ ওয়াক্ত নামাজে রব্বুল আলামিনকে বললাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি,
বিপদে যখন পড়ব তোমার কাছে সাহায্য চাই। কিন্তু মসজিদ থেকে নামাজ শেষ হয়ে গেল, মেম্বারের হাত ধরে বললাম একটা কাজ না করে দিলে কিন্তু বাঁচবো। আছে না নাই? এবার বলেন ইমান আছে? কথা বলেন ইমান আছে? ইমান শেষ। এই জানলেন ইমানটা মজবুত করতে হবে। রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় এক নাম্বার ঈমানদার মুমিন বান্দা বান্দী হবে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কালামুল্লাহ শরীফ জিকে যখন তেলাওয়াত করা হবে আমার ভয়ে তাদের হৃদয়টা কিন্তু কাঁপতে থাকবে। দুই নাম্বার ঈমান, শুধু কাঁপাকাঁপি নয়, দুই নাম্বার ঈমান আমি রব্বুল আলামিন বলে দিলাম এ কোরআনুল কারীমের তেলাওয়াত আলোচনা শুনবে যখন ঈমান বাড়তে থাকবে তখন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দাদু ভাই বলুন তো কোরআন শুনলে পারে ঈমান বাড়ে না কমে? আরো জোরে বলেন বাড়ে না কমে? এই কারণে কাফেররা মুশরিকেরা মুমিন বান্দা বান্দিরা কোরআন শুনলে পারে তাদের ঈমান বাড়ে, আর কাফের মুশরিক মুনাফিক মার্কা যারা কোরআন শুনলে পারে তাদের কলিজার ভিতরে কিন্তু আগুন ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? তিন নম্বর ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদার মুমিন বান্দা বান্দী হবে যারা এক আল্লাহর উপর ভরসা করবে তারা। কাফির মুশরিক হবে যারা আল্লাহর উপর ভরসা করবে না তারা। আমি এক আল্লাহর উপর ভরসা করতে চাই। দাদু ভাই আপনাদের কাছে জানতে চাই আপনারা ভরসা করবেন কার উপরে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ। আমি বললাম আমার রব আল্লাহ। আপনাদের কাছে জানতে চাই আপনাদের রব কি? এটা হাতটা তুলে বললে গুনাহ হবে না? আমার রব আল্লাহ, আপনাদের রব কি? এই কথার উপরে যারা অটল থাকবে ইস্তেকামাত থাকবে রব্বুল আলামিন বললেন বান্দা বান্দারা শোনো, তোমরা যখন মৃত্যু শয্যায় চলে যাবা, হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, ওই মুহূর্তে আমার পক্ষ থেকে রহমতের ফেরেশতা চলে আসবে, বলবে আল্লাহ তাখাফু, হে আমার বান্দা বান্দিরা তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই মুহূর্তে তোমাদের রূহটা কবজ করা হবে। আর কবজ করা হবে যখন আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে তখন। আমার বাপ জানে না ভাইরে, দোকানের সামনে খোকা কি হয়েছে তোমার? খুব বাউন্ডারি মারছ না?
সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর তাই সুন্দর করে বলে দিলেন, বান্দা বান্দিরা, প্রিয় হাজিরিন, গোরস্থানের উন্নতি কল্পে কিন্তু মাহফিল, যত বড় নেতা হন, খেতা হন, বক্তা হয়, আলেম হয়, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব ব্যক্তির যেমন তিনটা কাপড়, আমার জন্য কিন্তু আপনার জন্য তিনটা কাপড়। ধনী মানুষের জন্য কবর যতটুকুন, গরিব মানুষটার জন্য কবর ততটুকুন, না আলাদা আছে? একজন সাধারণ ভোটারের জন্য যতটুকুন কবর, একজন এমপি প্রধানমন্ত্রীর জন্য ততটুকুন কবর।